সম্পত্তির লোভে আমার নিজের মায়ের পেটের ভাই যে আমার সাথে এরকমটা করতে পারবে, এটা আমি কখনোই ভাবিনি। কত আদর করে যত্ন করে আমি আমার ভাইটাকে বড় করেছি। অনেক স্বপ্ন ছিল ভাইটার প্রতি, কিন্তু সেই ভাইটার বড় শত্রু হচ্ছে আমি। আমরা এক ভাই এক বোন, মা বাবা দুজনেই স্কুলের শিক্ষক। আমার বয়স যখন 8 বছর, তখন আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকেই সব কিছুর ভার ছিল আমার মায়ের ওপর। মা স্কুলে যেত, আমিই দেখতাম ছোট ভাইটাকে। ছোট ভাইয়ের খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই আমাকে দেখতে হতো। এক প্রকার আমি আমার ভাইটাকে বড় করেছি। তাকে পড়াতে গিয়ে আমি নিজেই পড়তে পারতাম না। মা স্কুল থেকে এসে বাসার সব কাজ করতো। আবার আমাদের আবাদি জমিও অনেকগুলো ছিল, ওগুলো চাষবাস দেখাশোনা সব কিছুই আমার মাকে করতে হতো। তাই মা ভাইয়ের প্রতি তেমন একটা খেয়াল রাখতো না। আমার খুব ইচ্ছে ছিল আমার ভাইটা বড় হয়ে উকিল হবে, তাই তো ভাইকে পড়াশোনায় খুব সাপোর্ট করেছি। এমনকি আমি কোনো কিছু না খেয়েও সেই টাকা দিয়ে ভাইকে অন্য কিছু কিনে দিয়েছি, ভাইয়ের পড়াশোনার খরচ চালিয়েছি। এদিকে মার চাকরিটাও চলে গিয়েছিল কোনো একটা কারণে, কারণ মা আর করতে চাচ্ছিল না। মাকে আর ভালো লাগছিল না। মাও বাবার শোকে অনেকটা পাগল প্রায়। মাও স্কুলের চাকরি ছেড়ে দিয়েছিল। তারপর থেকেই সংসারটা একটু টানটান ছিল। আমি নিজে কিছু না খেয়ে কিছু না পড়ে আমার ভাইটার প্রতি আমি অনেক খেয়াল রেখেছিলাম। তার কখন কোনটা লাগে না লাগে সব কিছুই দেখতাম। আমার মা বলতো, আমি যদি এই দুনিয়াতে না থাকি, আমার মেয়েটাই হবে আমার ছেলের মা। যেভাবে তুই খেয়াল রাখিস, আমার আর কোনো চিন্তা নেই। তো ভাইও এদিকে লয়ার পড়তেছে, আর আমি তেমন একটা পড়াশোনায় মনোযোগী ছিলাম না। মা চাইতো ভালো ঘরে আমার একটা বিয়ে দিতে, কিন্তু আমি মাকে বলতাম না, আগে আমি দেখব আমার ভাই সরকারি উকিল, বড় উকিল। এই সময়টা কিন্তু আমার ভাইও আমাকে অনেক ভালোবাসতো, আমাকে অনেক সম্মান শ্রদ্ধা করতো। আমি যেটা বলতাম আমার ভাইও সেই অনুযায়ী কাজ করতো, আমার কথার বিরুদ্ধে কখনোই যেত না। আমি আমার ভাইকে নিয়ে অনেক গর্ব করতাম। এদিকে ভাই সরকারি চাকরি হলো, সরকারি উকিল হলো। আমার তো গর্বে বুকটা ভরে গেল যে আমার স্বপ্ন আমার ভাই পূরণ করলো। চাকরি হওয়ার পর মাকে বললাম যে মা, ঠিক আছে, আমার স্বপ্ন যেহেতু পূরণ হয়েছে, এবার আমি বিয়েতে রাজি। আমার মা বাবা কিন্তু সরকারি শিক্ষক ছিল না, প্রাইভেট স্কুলে চাকরি করতো, তাই তেমন একটা আমাদের টাকাও ছিল না। কিন্তু দাদার কাছ থেকে আমার বাবা যে সম্পদগুলো পেয়েছিল, আমার বাবা যেগুলো করেছিল সেগুলোই অনেক ছিল। তাই মাও চিন্তা করলো এবার একটা জমি বিক্রি করে তোর বিয়েটা দিয়ে দেব। আমার স্বামী একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, মোটামুটি ভালোই বেতন পেত। এটা দিয়ে আমাদের সংসার চলতো। আমি আমার শ্বশুর শাশুড়ি যা ননদ দেবর সবাইকে নিয়ে ভালোভাবেই সংসার করেছিলাম। এদিকে আমার ভাই তার পড়াশোনা চলাকালীন একটা মেয়েকে তার ভীষণ পছন্দ ছিল, আমাকে বলেছিল, কারণ মাকে বলতে আমার ভাই সাহস পায়নি। তো আমি একবারে রাজি হয়ে গিয়েছিলাম যে আমার ভাই যেহেতু চেয়েছে, আমার ভাই যার সাথে সংসার করবে তাকেই যদি তার পছন্দ হয়, সেখানে আমি না বলবো কেন। তাই ভাইয়ের হ্যাঁতেই আমি হ্যাঁ বলেছিলাম। এদিকে মাকে রাজি করানোর দায়িত্বটাও ছিল আমার। আমি মাকে অনেক কষ্ট করে রাজি করিয়েছিলাম। তো মাও এই বিয়েতে রাজি হয়েছিল। আমার বিয়েতে যত না খরচ করেছে, আমার ভাইয়ের বিয়েতে তার 4 গুণ মনে হয় খরচ করেছে। আমার ভাইয়ের বউ ছোট থেকেই ঢাকায় বড় হয়েছে। আমার ভাই যখন ঢাকায় পড়াশোনা করত, তখনই তাদের মধ্যে সম্পর্ক হয়ে যায়। আমার ভাইয়ের বউয়ের পরিবার প্রথমে মানতে না চাইলেও পরে নাকি তাদের মেয়ের কারণে এই বিয়েতে রাজি হয়েছিল, কারণ আমাদের বাড়ি গ্রামে। বাড়িটাও তেমন একটা না, বাবা থাকাকালীন শুধু ইট দিয়ে গেঁথে বাড়িটা করেছিল। তারপরে আর বাড়িতে তেমন কোনো কাজ করা হয়নি। তো আমার ভাইয়ের বিয়ের পর থেকেই আমার ভাইয়ের বউ চাইতো শহরে থাকতে। এদিকে ভাই বলতো আমার মা তো একা থাকে, বিয়ের পর থেকে আমিও আমার শ্বশুর বাড়িতে। ভাইয়ের ইচ্ছে ছিল তার বউ গ্রামেই থাকবে আমার মায়ের কাছে। তো আমার ভাইয়ের বউ কোনোভাবেই গ্রামে থাকতে চায় না। বিয়ের আগেই নাকি আমার ভাই বলেছিল যদি তার সাথে বিয়ে হয়, আমার ভাইয়ের বউকে গ্রামে থাকতে হবে আমার মায়ের সাথে। কিন্তু বিয়ের পরেই আমার ভাবি, মানে আমার ভাইয়ের বউ, সেটা মানতে চায় না। এটা নিয়ে অনেক কিছু হয়ে গেছে। বিয়ের 1 মাস পর থেকেই এই থাকা নিয়ে কত কিছুই না ঘটে গেছে, কত ঝগড়া। আমার মাও চাইতো যে তোমাকে ঝগড়া করতে হবে না, তোমরা শহরে সেটেল হয়ে যাও। তো আমার ভাই চাইতো না, কারণ ছোট থেকে মা কষ্ট করে আমাদের 2 ভাই বোনকে মানুষ করেছে। এদিকে আমার মুখের ওপরও তখন আমার ভাই কোনো কিছুই বলতো না। আমি বলতাম যে মাকে কে দেখবে,
তাহলে তুমি শহরে নিয়ে যাও, তোমার বউয়ের সাথে থাকবে। তো এটাও আমার ভাইয়ের বউ মেনে নিত না। তাহলে আমার মা থাকবেটা কোথায়? এদিকে আমার মা প্রেশারের রুগী, যখন তখন মায়ের প্রেশার ওঠে। মায়ের কোনো কিছু হলে কেউ তো টেরও পাবে না। আমিও আমার সংসার ছেড়ে মায়ের কাছেই বা কয়দিন থাকবো। মাকে আমার কাছেও এনে রাখতে চাই, কিন্তু মা থাকবে না। কারণ সবাই জানে গ্রামের মহিলারা বা যে কোনো মেয়ের মাই হোক, মেয়ে শ্বশুরবাড়িতে থাকতে চায় না। 2-3 দিন থাকলেই তাদের কেমন জানি লাগে। আর সেখানে মাস কা মাস এটা আমার মা কোনোভাবেই মেনে নিতে পারতেছিল না। আমাকে বারবার বলছিল যে আমি কোনোভাবেই মেয়ের সংসারে গিয়ে থাকতে পারবো না, আমি ছেলের সংসারেও থাকতে চাই না, আমি নিজেই থাকতে চাই। 2 বেলার জায়গায় 1 বেলা খাবো, তারপরেও আমার এখানেই শান্তি। তো 2 ভাই বোনেরই মায়ের জন্য অনেক টেনশন হতো যে মা কি করবে। এদিকে আমার ভাইয়ের বউ 1 সেকেন্ডের জন্য গ্রামে থাকতে চায় না, তাই ভাইয়ের সাথে করে শহরে নিয়ে গিয়েছিল। তো ভাই আর ভাইয়ের বউ ওইখানে ভালোই আছে। বিয়ের 1 বছর পর আমার ভাইয়ের বউ শুরু করলো যে ঢাকায় ওরা একটা ফ্ল্যাট কিনবে। তার জন্য অনেক টাকার প্রয়োজন, যেটা আমার ভাইয়ের কাছে ছিল না বা ভাইয়ের পক্ষে কেনা সম্ভব না। তখন তো ভাইয়ের চাকরির বয়স তখনও বেশি ছিল না, প্রায় 3 বছরের মতো। এতে আবার কত টাকা ইনকাম করেছে। বিয়েতেই তো অনেক টাকা খরচ হয়ে গিয়েছিল, তাই ভাইয়ের পক্ষে কেনা সম্ভব ছিল না। কিন্তু ভাইয়ের বউ এতটাই তাড়না করেছিল যে তার ওই ফ্ল্যাটটা লাগবেই, কারণ ওই ফ্ল্যাটে তার ভাইও একটা ফ্ল্যাট কিনতেছে, তার জন্য তার সাথে একেও নাকি কিনতে হবে। এটা নিয়েও অনেক অশান্তি হয়ে গিয়েছিল আমার ভাইয়ের সাথে। একদিন ভাই আমাকে ফোন করে বলল যে আমাদের গ্রামে যে জমিগুলো আছে সেগুলো বিক্রি করে সে নাকি শহরে গিয়ে ফ্ল্যাট কিনবে। তো আমি প্রথমে না বলেছিলাম যে জমিগুলো যদি বিক্রি করা হয় তাহলে আমার মা খাবে কিভাবে। বিয়ে হওয়ার পর থেকে ভাই একটা টাকাও মায়ের জন্য দিত না, মা কি খাচ্ছে না খাচ্ছে সেটাও ভুলে গিয়েছিল। এদিকে আমার আর আমার ভাইয়ের সম্পর্ক দূরত্বটা অনেক বেড়ে গিয়েছিল। যেখানে আমার ভাই একদিন ফোন না করলে থাকতে পারতো না, সেখানে মাসের পর মাস চলে গেলেও আমার সাথে কথা বলে না। তো ভাইকে সেদিন বলেছিলাম তোর ইচ্ছা, যেটা তোর ভালো মনে হয় তুই সেটাই কর। মাকেও বলেছিলাম, মাও তখন আর না বলেনি, ছেলের ভালোর জন্য বলেছিল ঠিক আছে। মায়ের একটাই সত্য ছিল যেন বাড়িটা বিক্রি করা না হয়। তখন আমার ভাইও বলেছিল ঠিক আছে। কিন্তু যতগুলো জমি বিক্রি করা হয়েছিল তাতেও আমার ভাইয়ের পক্ষে ফ্ল্যাটটা কেনা সম্ভব হচ্ছিল না। এদিকে তার বউয়ের আবদার অনেক ছিল, সোনা গয়না এটা ওটা কেনা আমার ভাইয়ের পক্ষে কোনো কিছু সম্ভব হচ্ছিল না। আবার ভাই আমাকে ফোন করে বলল যে তুই যতটুকু সম্পদ পাবি ওগুলো আমাকে দিয়ে দে, আমি তোকে পরে ঠিক দিয়ে দিব, তারপরে তুই অন্য জায়গায় জমি কিনিস। আমি আমার স্বামীর সাথে পরামর্শ করে তাতেও রাজি হয়েছিলাম। আমার জমি বিক্রি করা প্রায় 9 লক্ষ টাকা হয়েছিল। পুরো টাকাটাই আমার ভাইকে দিয়েছিলাম, আমি নিজের টাকাটা হাতেও নেইনি। যার কাছে বিক্রি করেছিলাম তার দ্বারাই আমার ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছিলাম, তারপরেও যেন আমার ভাইটা সুখে থাকে। তো ভাই ফ্ল্যাটও কিনেছিল, কিন্তু ধীরে ধীরে আমার ভাইটা এমন হয়ে যাচ্ছিল যে আমাদেরকে চিনেই না। ওই ফ্ল্যাটে মা এখন পর্যন্ত একটা পাও দেয়নি। আমার মায়ের মনে কোনো অভিযোগ ছিল না, তাদের জন্য অনেক দোয়া করতো। এমনকি ঈদ যেত তারপরে আমার ভাই আমার মায়ের কাছে আসতো না, ফোন করে হয়তো 2-4 হাজার টাকা দিত মাকে বলতো না যে কখন কি খাচ্ছে, সে ব্যস্ত থাকতো। আমার ভাইয়ের একটা মেয়ে হয়েছে, মার খুব ইচ্ছে ছিল মেয়েটাকে দেখতে যাবে। ভাইকে ফোন করে বললাম যে ভাই মা যাচ্ছে তোর মেয়েকে দেখবে। তো ভাই এ অজুহাত ও অজুহাত, এখানে যাবে সেখানে যাবে সেই কথা বলতো। ভাইয়ের বউ তো আমাদের সাথে একদমই কথা বলতো না। অনেকবার বিপদে পড়েছি, ভাইয়ের কাছে টাকা চেয়েছি, ভাই দেয়নি। সে হয়তো ভুলে গিয়েছিল যে আমার 9 লক্ষ টাকা তার কাছে আছে, তারপরেও আমি কিছু বলি না। এর মধ্যে মা একবার হার্ট অ্যাটাক করে, মাকে আমি হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। সেইখানে মার অপারেশন করার জন্য 5 লক্ষ টাকা লাগবে। ভাইকে অনেক ফোন করেছিলাম কিন্তু পাইনি। এদিকে ভাইয়ের বউকে অন্য একটা নাম্বার দিয়ে ফোন করে মায়ের কথা বলেছিলাম, তো সে সাথে সাথে ফোনটা কেটে দেয়। ভাইয়ের কাছে গিয়েছিলাম যে তুই টাকা না দিস অন্তত পক্ষে আমার টাকাটা দে, তোকে 9 লাখ টাকা দিতে হবে না, এখন 5 লাখ টাকা দিলেই হবে। ভাইয়ের কাছে টাকা ছিল কিন্তু একটা টাকাও দেয়নি। এমনকি সে ফোন করে বলেও না যে মা কেমন আছে। কি অদ্ভুত তাই না? সেদিন তার বউ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল তার চোখের সামনে। একটা কথা পর্যন্ত বলেনি, উল্টো আমাকে বলেছিল এক্ষুনি এখান থেকে চলে যায়, এখানে অশান্তি করতে আসিস না। পর মাকে হাসপাতাল থেকে সরাসরি তার বাসার গেটের সামনে নিয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল যদি মাকে দেখে কিছু টাকা দেয় তাহলে হয়তো বা মায়ের অপারেশনটা করতে পারবো। আমি এদিকে কিছু টাকা ম্যানেজও করেছিলাম, কিন্তু ভাই এমন ব্যবহার করলো, অসুস্থ মাটাকেও অপমান করতে ছাড়লো না যে আমাদেরকে চেনে না। দারোয়ানকে ডেকে বলল
এদেরকে আর এই বাড়িতে ঢুকতে যেন দেওয়া না হয়। সেদিন মা আর আমি কাঁদতে কাঁদতে বের হয়েছিলাম যে সম্পদের লোভে অতি টাকা হলে মানুষ কিভাবে পরিবর্তন হয়ে যায়।